हुगली जिले के चुनचुड़ा नगर पालिका के वार्ड नंबर 1 में झापूपुर से शाहगंज तक की करीब 1 किलोमीटर लंबी सड़क पिछले 10 सालों से खराब हालत में थी। सड़क की मरम्मत की मांग को लेकर लोगों ने कई बार जीटी रोड को जाम किया और प्रदर्शन किया। नगर पालिका प्रशासन ने आश्वासन दिया था कि बजट मिलते ही सड़क का निर्माण किया जाएगा। पिछले एक हफ्ते से नई ढलाई सड़क का निर्माण शुरू हुआ, लेकिन स्थानीय लोगों के अनुसार सड़क बनने के कुछ ही घंटों बाद उसमें दरारें आ गई। लोगों का आरोप है कि निर्माण कार्य में घटिया गुणवत्ता की सामग्री का इस्तेमाल किया गया, जिसके कारण ये स्थिति बनी। स्थानीय निवासी राधेश्याम शंख वनिक ने कहा कि यह सड़क लंबे समय से खराब थी। जब रत्ना दे नाग सांसद थी तब उन्होंने इस सड़क का दौरा किया था, लेकिन इसके बाद कोई सुधार नहीं हुआ। क्लब के सदस्यों ने मिलकर जीटी रोड जाम किया और जीएम या एसडीओ को बुलाने की मांग की। जब एसडीओ के प्रतिनिधि आए तो उन्होंने जल्द से जल्द सड़क बनाने का वादा किया, लेकिन जब निर्माण कार्य शुरू हुआ तो देखा गया कि इस्तेमाल किए जा रहे लोहे की रोडें खराब और बेकार थी। सड़क बनने के कुछ ही घंटों बाद उसमें दरारें आ गई, जिससे साफ है कि घटिया सामग्री का इस्तेमाल किया गया है। एक अन्य स्थानीय निवासी दीपू भौमिक ने बताया कि सड़क के लिए काफी संघर्ष किया गया था। एसडीओ को भी इसकी जानकारी दी गई थी और उन्होंने भरोसा दिया था कि सड़क अच्छी बनेगी, लेकिन नतीजा ये हुआ कि नई सड़क भी कुछ ही घंटों में खराब हो गई। इस बारे में ठेकेदार से कई बार शिकायत की गई, लेकिन उन्होंने किसी की बात नहीं सुनी। इस मामले पर चुनचुड़ा के विधायक असित मजूमदार ने कहा, मुझे इस बारे में जानकारी नहीं थी, लेकिन अब मैंने सुना है। यदि सड़क खराब बनी है तो ये दुखद है। मैं पीडब्ल्यूडी के सीआईसी सौमित्र घोष से कहूंगा कि मामले की जांच करें। सड़क के निर्माण सामग्री के नमूने क्वालिटी कंट्रोल बोर्ड को भेजे जाएंगे। मैं आज ही इस मामले में कार्रवाई करूंगा। सरकारी पैसों की बर्बादी की इजाजत किसी को नहीं दी जाएगी। ये देखा जाएगा कि काम तक शेड्यूल के अनुसार हुआ है या नहीं। अगर गुणवत्ता विहीन काम किया गया है तो ठेकेदार को भुगतान नहीं किया जाएगा। রাস্তা আপনারা তো দীর্ঘদিন আপনারাও বাড়ির মহিলারাও বেরিয়ে এসেছিল, সেই সময় বেরিয়ে এসে রাস্তা অবরোধ করেছিল এই রাস্তাটার দাবিতে, কিন্তু রাস্তা হলো, কিন্তু তারপরে তো দেখা যাচ্ছে 4-5 ঘন্টার মধ্যেই ফাটল ধরিয়ে গেছে। কি বলবেন? তারপরে তো ওনারা উচ্চ আধিকারিকরা এসেছিলেন, ওনারা বলে গেছেন যে এরকম যেখানে যেখানে ফাটা আছে 15 দিনের মধ্যে সেটাকে মানে ভালো করে জল টল দিয়ে খড় টল দিয়ে জল টল দিয়ে তারপর যদি ফাটল ধরে তারপরে ওনারা কোনো ব্যবস্থা নেবেন বলে গেছে। কিন্তু এই নতুন রাস্তা ফাটল সেটা তো খুবই দুঃখজনক। এবার আমাদের হয়তো সেরকম মানে কোনো মেটেরিয়ালস হয়তো ঠিক দেয়নি বা কিছু এরকম হতে পারে। আমরা তো অত রাস্তার ব্যাপারে মেয়ে মানুষরা বুঝি না, যেটুকু ওই কাকারা বলছিলেন যে এরকম মেটেরিয়ালস হয়তো খারাপ দিয়েছে, তার জন্য বেশি ওইখানে যেখানে টেস্টিং মাল ওখানে ফাটেনি, কিন্তু মানে আমাদের বাড়ির ওইখান থেকে এই পর্যন্ত রাস্তা বেশি ফেটেছে। দীর্ঘদিন ধরে তো এখানে কোনো অটো টোটো কিছু ঢুকতে চাইছে না এই রাস্তার না, রাস্তার জন্য আমরা খুব কষ্ট করেছি। আমরা রোদের মধ্যে জিটি রোডে নেমে আমরা হেঁটে হেঁটে এসেছি, প্রচণ্ড কষ্ট, হাত পা লোকের ভেঙে পর্যন্ত গেছে। এমনকি মানে যাদের গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া তো মানে দুঃসাধ্য ব্যাপার ছিল। এখন প্রতিটা মানুষ, জাপুর এলাকার প্রতিটা মানুষ লড়াই করেছে রাস্তার জন্য, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কেন রাস্তাটা সকলের, চিন্তা ভাবনা আলাদা হতে পারে মানুষের, কিন্তু রাস্তা সকলের, রাস্তাটা প্রয়োজন সকলের মানুষের। দীর্ঘদিন ধরে এই রাস্তা, সেই রাস্তা হলো, কিন্তু এখন তো খড় বিছানো আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু রাস্তা ফেটে গেছে, ফাটল হয়েছে। আশা করি মনে হয় ভাইব্রেটা ঠিক করে দিয়েছে কিনা আমি জানি না, কীভাবে করেছে। অসিত মজুমদার হচ্ছে গিয়ে ওপেনিং করেছে, আমাদের মাননীয় হচ্ছে গিয়ে বিধায়ক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা কেন হলো, এবং পাশাপাশি আমার এলাকার কাউন্সিলর বিপ্লব দাসও উপস্থিত ছিল, ওরও দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘদিন ধরে চিঠি চাপাটি করেছে, দীর্ঘ চেষ্টা করে গেছে। ন্যাচারালি এখন মানুষের যদি দুর্ভোগ বাড়ে আর তো কিছু করার নেই। এত পয়সা খরচা করার পর, এত কিছু করার পর পৌরসভাগতভাবে এই চেষ্টা করে এই জায়গায় এলো। সকলে ক্লাব থেকে আমাদের যে জাপুর উন্নয়ন সমিতি রাস্তা অবরোধ করেছিল, সেই নিয়ে অনেক মানুষের অনেক কিছু মন্তব্য এসছে, প্রশাসন এসছে ছুটে, কাজ সবাই চেষ্টা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি পর্যাপ্ত পরিমাণে মানুষের উপকারে সেটা না আসে, তাহলে আলটিমেট লাভ কি? রাস্তা ফেটে গেলে তাহলে লাভ কি? তাহলে যারা এটাকে নিয়ে পরিচালনা করলো, অর্গানাইজ করলো, বা রাস্তাটাকে যারা তৈরি করলো, তারা কি পদ্ধতিতে কি চিন্তা ভাবনা করলো, কি মানুষের উপকারে আসবে না অপকারে আসবে, সেটা এখন দেখার বিষয়। এখন এমএলএ সাহেব দেখবেন, আমার কাউন্সিলর দেখবেন, আমার এলাকার মানুষ দেখবেন, জাপুর উন্নয়ন সমিতি দেখবে, আর এলাকার মানুষ চিন্তা ভাবনা করবে এই রাস্তা দিয়ে কীভাবে চলবে, আগামী দিনে চলার উপযুক্ত হলে চলবে, নাহলে তো চলতে পারবে না, তাই তো? এই তো বিষয়। চেষ্টা করে আপনি ব্যবস্থা করেছিলেন, মহকুমা শাসক কোনো টাকা করেছিল, অ্যালার্ট করেছিল, এটা নিয়ে মানুষের ক্ষোভ দেখা দিচ্ছে। রাস্তা তৈরি হচ্ছে, ঢালাই রাস্তা, দীর্ঘদিন। দেখুন, এটা আমি আপনাদের কাছ থেকে শুনলাম, এই টাকাটা আমাদের এসডিও ম্যাডাম এবং আমি অনেক চেষ্টা করে আনা হয়েছে।
খারাপ রাস্তা যদি হয় এটা দুঃখের। আমি পিডব্লিউডি সিআইসি যিনি আছেন সৌমিত্র ঘোষ, তাকে বলবো এর ইনকোয়ারি করতে, দরকার হলে এই যে কোয়ালিটি এইটা ভেঙে নিয়ে কোয়ালিটি কন্ট্রোল বোর্ডকে দেব। আমি আজকেই ব্যবস্থা নেব, আপনাদের কথা দিলাম। সরকারি টাকা নয়ছয় করার অধিকার কেউ কাউকে দেয়নি। যা শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা আমি দেখব। যদি কোয়ালিটি ঠিক না হয় কোয়ালিটি কন্ট্রোলে পাঠাবো এবং কন্ট্রাক্টরের টাকা আমি যাতে পেমেন্ট না হয় দেখব।